লেবানন জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলাও বন্ধ হওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবানন দূতাবাস জানিয়েছে তারা হিজবুল্লাহর সম্মতির বিষয়টি নিশ্চিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমঝোতার বিষয়টি স্বীকার করলেও সতর্ক করেছেন যে হামলা পুনরায় শুরু হলে ইসরায়েলও জবাব দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নেতানিয়াহু ও হিজবুল্লাহ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং উভয় পক্ষ থেকে গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির দাবির পরও কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের কাছে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্কের ওপর ড্রোন ও কামান হামলা চালিয়েছে। ইসরায়েলের জানিয়েছে লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলা ও ডেমমিন এলাকায় বড় বিস্ফোরণের খবর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যুদ্ধবিরতি লেবানন সহ পুরো অঞ্চল জুড়ে কার্যকর হওয়া উচিত। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে লেবাননে ইসরায়েলি অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা স্থগিত হতে পারে। একই প্রতিবেদনে বাব আল মান্দাব সহ গুরুত্বপূর্ণ সামরিক পথগুলোতে ইরান ও তার মিত্রদের সক্রিয় হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। ট্রাম্প পরে সামাজিক মাধ্যমে দাবি করেন ইরানের সঙ্গে আলোচনা দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি বলেন বৈরুতে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা বাতিল হয়েছে এবং হিজবুল্লাহ গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে লেবাননের পরিস্থিতিকে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার বাইরে রাখতে। ইরান বলেছে লেবাননের স্থায়ী শান্তির বিষয়টি যে কোনো আঞ্চলিক সমঝোতার অংশ হওয়া উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উত্তেজনা ধীরে ধীরে কমানোর একটি প্রস্তাব ইসরায়েল ও লেবানন নেতৃত্বের কাছে দিয়েছেন। এপ্রিলের যুদ্ধবিরতির পরও ইসরায়েল কয়েকবার বৈরুতে হামলা চালিয়েছে, যদিও হামলার মাত্রা আগের তুলনায় কম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সঙ্গে বৃহত্তর সমঝোতার লক্ষ্যে হোয়াইট হাউস ইসরায়েলের ওপর সামরিক অভিযান সীমিত রাখার চাপ দিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরান পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে হামলার দাবি করেছে। এসব ঘটনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি প্রায় 97 ডলারের উপরে উঠেছিল, পরে কিছুটা কমেছে। হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও এলএনজি এই জলপথ দিয়ে প্রবাহিত হয়। ট্রাম্প বারবার দাবি করেছেন যে ওয়াশিংটন ও তেহরান একটি স্থায়ী চুক্তির কাছাকাছি পৌঁছেছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।